নমস্কার, কেয়াস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজকে অবশেষে সেই দিনটা চলে এসছে। তোমরা তো জানো যে আমি 16 সোমবারের ব্রত করছিলাম। তো আজকে হচ্ছে আমার উদযাপনের দিন। দেখতে দেখতে 16টা সোমবার কমপ্লিটও হয়ে গেছে। তো সেই উপলক্ষে আজকে একটু ছোট্ট একটা আয়োজন করেছি বাড়িতে আমার সাধ্যমতো। তো আমি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে বাইরের যা কাজ ছিল সব কমপ্লিট হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। এবার আমি ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য ভোগগুলো রান্না করব। তো তোমাদের সাথে চেষ্টা করব যেটুকু পারছি শেয়ার করার। আমি পুজো দিতে বসে গেছি। ঠাকুরের জন্য যা যা ভোগ বানানোর ছিল সেগুলো সব বানিয়ে নিয়েছি। সেই ভোগ বানানোর ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। আজকে আমাদের বাড়িতে অনেকে পুজো দেওয়ার জন্য কেউ কেউ টাকা দিয়ে গেছে, কেউ ফল দিয়ে গেছে, কেউ মিষ্টি দিয়ে গেছে। তো সেগুলো আমি আমার পুজোটা দেওয়া হলে সব কিছুই ঠাকুর দিয়ে গেছে যেগুলো, সেগুলো দিয়েও পুজো দিয়ে নেব। আর আমি বললাম না যে আজকে যেহেতু উদযাপন, তো কয়েকটা বাচ্চাকে নিমন্ত্রণ করেছি। আর ব্রাহ্মণ দম্পতিকে ভোজন করাতে হয়, তো ব্রাহ্মণ দম্পতিকে নিজের সাধ্য মতো। তো আমার যেহেতু জামাইবাবুর দিদি ব্রাহ্মণ, তো তার জন্য আমি আলাদা করে আর কাউকে বলিনি, কিন্তু কয়েকটা বাচ্চাকে বলেছি। তো তাদের জন্য কিছু রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্নাটা নিচে হচ্ছে, আমি সব জোগাড় করে দিয়ে চলে এসেছি। ওখানটা মাই দেখাশোনা করছে। আজকের দিনটার জন্য অনেক দিন ধরে তোড়জোড় হচ্ছিল। অনেক দিন ধরে আমি ওয়েট করে বসেছিলাম কবে আসবে আজকের দিনটা। আজকের দিনটা সত্যি আমার কাছে অনেকটা স্পেশাল। আমি আজকে ঘরে পুজো দিয়ে, যেহেতু আজকে উদযাপনের দিন, তো ঘরে পুজো দেওয়ার পরে আমি আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে, শিব মন্দির, সেখানে যাব পুজো দিতে। তো আমি এমনি নর্মালি যাই না, কিন্তু ওই শ্রাবণ মাসের লাস্ট সোমবারটায় গেছিলাম, আর আজকেই যাব। আজকে যেহেতু উদযাপন, তাই জন্য সবসময় যাওয়া হয় না, কারণ আমাকে প্রত্যেকটা সোমবারই পুজো দিয়ে কাজে যেতে হতো। তাই সত্যি বলতে তাড়াহুড়ো করে আর যাওয়া হতো না। কিন্তু আজকে আমি ছুটি নিয়ে নিয়েছি, তার জন্য আজকে আমার কোনো চাপ নেই। আজকে যাব পুজো দিতে। ঘরের পুজোটা দেওয়া হয়ে গেলে শ্রাবণ মাসের কয়েকটা সোমবারে, প্রথম কয়েকটা সোমবারে জানো তো, বাজারে বেল, তারপরে ধুতরা ফুল, এগুলো পাওয়া যেত। কিন্তু এখন আর মোটেও একদম পাওয়া যায় না। অনেকগুলো ফুলের দোকান আমি খুঁজেছি, কিন্তু না একটা বেল পাই, না একটা ধুতরা ফুল পাই। কিন্তু না পেলে তো আর কিছু করার নেই, ওগুলো ছাড়াই পুজো দিতে হচ্ছে। আসলে মনের ভক্তিটা হচ্ছে সব থেকে জরুরি। মনের ভক্তি থাকলে না ভগবান সন্তুষ্ট হয়। আর তুমি মনে ভক্তি ছাড়া অনেক কিছু দিয়ে পুজো দিলেও কখনোই ভগবান সন্তুষ্ট হয় না। ভগবান বলে না, যে কোনো মানুষ বলো আর যাই বলো, তুমি কারোর উপকার করলে যদি মনে ভক্তি শ্রদ্ধা নিয়ে করো, দেখবে সেটা তোমার, সেই জিনিসটা তোমার পুণ্যি হয়। কিন্তু তুমি যদি মনে কোনো ভক্তি থাকে না, বাট লোক দেখানোর জন্য তুমি যদি কারোর উপকার করো বা কিছু করো, সেটা কখনোই কাজে দেয় না। আমি তো অন্তত তাই মানি। আর এদিকে এখন শীতকাল পড়ে গেছে, তো বাড়িতেও সেরকম ফুল হয় না, 2-4টে করে জবা ফুল হয়, টগর ফুলও একদম হয় না। বাড়ির ফুল দিয়েও পুজো দেওয়ার একটা আলাদাই আনন্দ। কিন্তু বাজারে এখন যেহেতু শীতকাল, গাঁদা ফুল পাওয়া যায়। বেলপাতাও এখন সেরকমভাবে পাওয়া যায় না, কিন্তু কী বলবো, যেইটুকু পাওয়া যায় সেইটুকু দিয়েই মনের ভক্তি নিয়ে পুজো করছি। আর বাড়িতে আজকে বললাম না, বাচ্চা আমার এদিকে ও আমার বোনই হয়, ওদিকে একবার ছুটোছুটি করছে, ও একবার এখান থেকে ছুটছে, ওখান থেকে ছুটছে। ওই কয়েকজন আত্মীয় এসছে, আর যাদেরকে বলেছি বাচ্চাদেরকে, ওরা আসবে, ওরা ওই 1:30-2 নাগাদ আসবে। তোমরা যারা তোমাদের জীবনে যাদের অনেক নেগেটিভিটি না, বা কি বলবো, সবসময় একটু ডিপ্রেস থাকো বা মন খারাপ থাকে, তারা একবার 16 সোমবার ব্রতটা করে দেখতে পারো। খুব 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 উপকার পাবে। আমি নিজে ব্যক্তিগতভাবে অনেকটা উপকার পেয়েছি, আমার জীবনে অনেক চেঞ্জ এসছে এই 16 সোমবার ব্রতটা করে।
তোমরা তোমরা একবার করে দেখতে পারো। অনেকে দেখেছি 16 সোমবার ব্রতটা 16 নম্বর সোমবারটাতেই উদযাপন করে নেয়, কিন্তু আমি 16 নম্বর সোমবারে উদযাপন করিনি। এটা আমার 17 নম্বর সোমবার, তো 17 নম্বর সোমবারেই আমি উদযাপন করছি। ওদিকে বাবার মাথায় জল ঢালাও হয়ে গেছে। তোমাদের সাথে লাস্ট বোধহয় আমি 3 নম্বর সোমবারটার পুজোটা শেয়ার করেছিলাম, তারপর আর কোনো সোমবারের পুজোই শেয়ার করা হয়নি। আসলে মাঝে কয়েকটা সোমবার আমার একটু শরীরটা খারাপ ছিল, তাই পুজোটা অবশ্যই আমি দিয়েছি, কিন্তু ভিডিওটা করা হয়নি। তো আমিও না ভীষণ মানে ভুগি আর কি। তো আমার মতো যাদের শরীর খুব খারাপ হয়, দুদিন পর পর যারা ভোগো, তারাও কিন্তু শিব পুজো করতে পারো। আর অবশ্যই তারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারো, যেটা ভীষণভাবে মানে কাজে দেয়। আমরা সবাই জানি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে ভিতর থেকে নেগেটিভিটি চলে যায়। শুধুমাত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র কেন বলবো, যে কোনো মন্ত্রটাই ভীষণ 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 পাওয়ার আছে। জব করলে ভালো হয়, কিন্তু তুমি যদি জব করার সময় না পাও, অ্যাটলিস্ট ফোনের মধ্যে চালিয়ে রাখো, তাও দেখবে তোমার ভিতরে একটা মানে পজিটিভিটি কাজ করছে। আমার আরও একটা খুব ভীষণ ইচ্ছে ছিল, এই 16 সোমবার ব্রতটা উদযাপনের আগেই আমি এখানটায় একটা বেদি করে তারপরে পুজোটা দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যাই হোক সেটা হলো না। ওটা আস্তে আস্তে হবে। সব ইচ্ছে তো আর একদিনে পূরণ হয় না, কিন্তু মানে আস্তে আস্তে সব ইচ্ছেই পূরণ হয়, হাল ছাড়লে চলবে না। তো এবার আমি ভোগগুলোকে দিয়ে দেবো। ভোগ দেওয়ার পরে তারপর আরতি করে তারপরে এখানে ঘরের পুজোটা সেরে তারপরে আমি মন্দিরে যাব। আর ভোগের মধ্যে আমি বানিয়েছিলাম লুচি, সুজি আর পায়েস, যেটা আমি প্রত্যেকটা সোমবারেই বানিয়েছিলাম। কয়েকটা সোমবারে একটু বললাম না, মাঝে কয়েকটা সোমবার শরীরটা একটু খারাপ ছিল, তখন লুচি সুজিটা বানানো হয়নি, কিন্তু পায়েসটা আমি দেওয়ার চেষ্টা করেছি। আর এমনি ফল মিষ্টি তো রয়েছেই।
সত্যি আজকের দিনটার জন্য কত দিন ধরে অপেক্ষা করে বসেছিলাম, কত দিন আগে থেকে তোড়জোড় শুরু করেছি। এক এক করে ধূপ, ধুনো, পঞ্চপ্রদীপ, কর্পূর সব দিয়ে আরতি করে নিয়েছি। ধুনো দিয়ে এবার শুধু ধুনো দিয়ে আরতি করব। কি তুত্তুর করে রে বাবা। ধুনো দিয়ে আরতি করা হয়ে গেছে। এবার আমি একটুখানি সারা ঘরের ধুনোটা দেখিয়ে নিয়ে আসবো। ধুনোর এই গন্ধটা না ঘরের যে নেগেটিভ এনার্জি আছে সেটা কেটে যায়। ধুনো বলো কি কর্পূর বলো, আমার তো ধুনোর গন্ধ খুব ভাল লাগে, কর্পূরের গন্ধ খুব ভাল লাগে।
পুজো আমার কমপ্লিট, প্রায় কমপ্লিট। এবার শুধু 16 সোমবার ব্রত কথা যেটা আছে সেটা পড়ব, তাহলেই হয়ে যাবে। এরপর পুজোর এই ঘরের পুজোটা হয়ে গেলে বললাম তো মন্দিরে যাব, তো মন্দির থেকে হয়ে তারপরে দেখব নিচে কত দূর কী হলো। তো আমি 16 সোমবার ব্রত কথাটা পড়ি, ততক্ষণ তোমরা দেখে নাও আমি ঠাকুর জায়গাটা কীভাবে সাজিয়েছি। একদিন পার্বতী মহাদেবের কাছে পাশা খেলার ইচ্ছা প্রকাশ করলেন। তিনিও সঙ্গে সঙ্গে রাজি হলেন। খেলা সবে শুরু করতে যাবেন এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন সেই মন্দিরের পার্বতী। তাকে জিজ্ঞাসা করলেন, বই পড়ে তো? আচ্ছা বলুন তো, কে জিতবে খেলায়? কি সুন্দর লাগছে না দেখতে। তো আমার পুজো হয়ে গেছে, মন্দিরেও আমি পুজো দিয়ে এসেছি। এরপরে চলে এসেছি নিচে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আজকে কি কি রান্না হয়েছে। ওদিকে পায়েস হয়েছে, এটা আলু ফুলকপির তরকারি, আর এখানে আছে ভেজ ডাল, আর এদিকে আছে ভাত, আর এটা হচ্ছে পনিরের তরকারি, আর আছে হচ্ছে চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি। তো এদিকে প্রথম ব্যাচ বসে পড়েছে। একটু দেরি হয়ে গেছিলো আমার প্রথম ব্যাচটা বসতে। যাক, যাদের জন্য এত আয়োজন তারা যে আনন্দ পেয়েছে এটাতেই মানে সমস্ত এতদিনের যে খাটনি বলো যাই বলো সবটাই সার্থক। আর ওরা সব থেকে আনন্দ যেটা পেয়েছে বেশি সেটা হচ্ছে এই যে এই গিফটটাতে, এটাই হচ্ছে ওদের কাছে সব থেকে বেশি আনন্দের। ওরা এটা পেয়ে খুব আনন্দ পেয়েছিল। এটা এদেরকেই বলে বাচ্চা, অল্পতেই খুশি হয়ে যায়। প্রথম ব্যাচের হয়ে গেছে, এরপরে সেকেন্ড ব্যাচ বসে পড়েছে। সব মিলিয়ে আমার ওই 28-29টা মতো বাচ্চা হয়েছিল, মানে আমার দুটো মেয়েকে নিয়ে। আর এই হচ্ছে আমাদের আজকে সব থেকে বড় অতিথি, সব থেকে বড় বাল্য। আর গিফটগুলো আমি শুধুমাত্র বাচ্চাদের জন্যই রেখেছিলাম, ওগুলো বড়দের জন্য ছিল না।
ওরও পছন্দ হয়েছে গিফটটা। ও কীভাবে দু হাত দিয়ে ধরে মুখে দিয়ে দিয়েছিল, বাচ্চা যা দেবে হাতে তাই মুখে দিয়ে দেয়। বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, এরপরে এরা হচ্ছে আরও বড় বাচ্চা। আর এ তো স্নান করে কি বলবো, মাথা থেকে গামছাটা খোলারও সময় পাইনি, ওইভাবেই খেতে চলে এসছে, এত খিদে পেয়ে গেছে। সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে, আর কয়েকজন বাকি আছে, ওনারা রাতে আসবে। তো এর পরের ব্যাচে আমরা বসে পড়বো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। তো এরপর সন্ধে হলে প্রসাদ নিতেও আসবে সবাই, তো তার আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিতে হবে। 11টা বাজে এখন। অবশেষে সারাদিনের পরিশ্রম শেষ হলো, সবাই মোটামুটি চলে গেছে। এখন এই যে এই বাচ্চাটা রয়ে গেছে, এখনও থাকবে। তো ভীষণ 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 ক্লান্ত হয়ে পড়েছি, একটু ঘুমোতে যাব। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।